নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। যত আন্দোলনের দিন এগিয়ে আসছে, পিএসসিও কিন্তু একের পর এক ললিপপ দিয়ে চলেছে আন্দোলনটা যাতে না হয় তার জন্য। আর আমরাও ঠিক তার থেকে অনেক গুণ বেশি চেষ্টা করছি যাতে আন্দোলনটা হয় এবং সর্ববৃহৎ আন্দোলনে পরিণত হয়, এবং আপনাদেরও কাছে সেই আর্জি রাখছি যাতে আপনারা এই আন্দোলনটাকে সর্ববৃহৎ আন্দোলনে পরিবর্তিত করেন। আন্দোলনের আগে পিএসসি এত অ্যাক্টিভ হয়ে গেল, মানে আন্দোলন যদি সত্যি সত্যি খুব বড় আন্দোলন হয় তাহলে পিএসসি কতটা অ্যাক্টিভ হবে এবং কতটা আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ হবে, কতটা নিশ্চিন্তে আপনারা পড়াশোনা করতে পারবেন, কতটা নিশ্চিন্তে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার পরে রেজাল্টের জন্য হাহুতাশ করতে হবে না, বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, সেটা আশা করি আপনাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। পিএসসি আরো একটা ললিপপ দিল, অর্থাৎ ডাব্লিউসি 2024-এর ফাইনাল আনসার কি কিন্তু আপনাদের জন্য দিয়ে দিল। আমরা সেটাই আলোচনায় আসবো এবং তার সাথে সাথে নতুন ডাব্লিউবিসিএস এর আপনারা জানেন এক্সাম নেওয়ার নতুন নোটিফিকেশনের কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে তার ডাব্লিউসি 2024-এর প্রিলিমসের রেজাল্ট কবে প্রকাশিত হবে, মেন পরীক্ষা কবে হবে, সমস্ত বিস্তারিত নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট এবং সবচেয়ে তারা বিখ্যাত মক টেস্টের জন্য, এবং টেক্সট বুকের এই আখরি মকা সেল কিন্তু শুরু হচ্ছে 29 থেকে 31 আগস্ট পর্যন্ত। এবং এই সেলের সময় যারা নতুন ইউজার তারা এসইবিআই সুপোর্ট ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন এবং তারা মাত্র 351 টাকা তারা কিন্তু টেক্সট বুকের এই একটা সাবস্ক্রিপশনের মধ্যে সমস্ত এক্সামের মক টেস্ট, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত এক্সামের মক টেস্ট আপনারা এখানে গিয়ে পেয়ে গিয়ে থাকেন। যারা ইন্টারেস্ট হয়েছেন ডিসক্রিপশনটা চেক করে নেবেন, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা থাকবে। এসইবিআই সুপোর্টটা ইউজ করলে নতুন ইউজাররা 12% ডিসকাউন্ট পাবেন এবং পুরোনোদের জন্য হয়তো ডিসকাউন্টটা অতটা নাও থাকতে পারে, আপনারা সেটা চেক আউট করে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা থাকবে এই বিষয়ে। আখরি মকাসেল টেক্সট বুকে যারা নিতে চান অবশ্যই দেখতে পারেন। এবার আমরা ফিরবো ভিডিওর যে মূল আলোচনা টপিক সেটাতে। আপনাদের আমি আগে দেখাই নোটিশটা পিএসসির তরফ থেকে, যেটা দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু পিএসসির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের ডেট দেখতে পাচ্ছেন 27/8/2026। কি বলছে দেখুন, দ্য ফাইনাল আনসার কি টু দ্য এমসিকিউ পেপার অফ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন 2024 প্রোভাইডেড ইন দ্য ফলোইং টেবল ইজ হেয়ার বাই পাবলিশড ফর ইনফরমেশন। দেখতে পাচ্ছেন আপনাদের যে আনসার কি প্রকাশিত হয়েছিল ডাব্লিউবিসি 2024 এক্সামের, এবং সেটার যে আনসার কি অলরেডি একটা প্রভিশনাল আনসার কি প্রকাশ হয়েছিল, তার ফাইনাল আনসার কি আজকে কিন্তু পিএসসি দিয়ে দিল। এই হচ্ছে ফাইনাল আনসার কি। কোথাও কোনো চেঞ্জেস হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, মানে প্রভিশনাল যে আনসার কি ছিল তার সঙ্গে ফাইনাল আনসার কি কোথাও কোনো চেঞ্জেস হয়ে থাকলে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে আমি এখনো দেখার সময় পেয়ে উঠিনি, পুরোটা মেলানোর সময় হয়নি। আপনারা যারা মিলিয়েছেন অবশ্যই সেটা জানাবেন। লাস্টে একটা গুরুত্বপূর্ণ বলছে দেখুন, নোট 1 মার্কস উড বি অ্যাওয়ার্ডেড ফর দ্য স্টার মার্কড কোশ্চেন ইরেসপেক্টিভ অফ অ্যাটেম্প্ট, অর্থাৎ যে কোশ্চেনগুলো স্টার মার্ক করা আছে, যেমন আমি আপনাদের দেখাই এখানে যেগুলো নজরে পড়ছে দেখুন, এই সেট এর ক্ষেত্রে 10 নম্বর কোশ্চেনে একটা স্টার মার্ক করা রয়েছে, সেট বি এর ক্ষেত্রে 18 নম্বর কোশ্চেনে, সেট সি এর ক্ষেত্রে সেট ডি এর ক্ষেত্রে 17 নম্বর কোশ্চেনে, এরকম করে করে হয়তো যেটা আমার নজরে পড়ছে দুটো কোশ্চেন এরকম ভাবে স্টার মার্ক করা রয়েছে এখনো পর্যন্ত। আপনারা সেটা আরেকটু ভেরিফাই করবেন। দুটো কোশ্চেন আমার নজরে এখনো পর্যন্ত পড়ছে, অর্থাৎ প্রত্যেকটা সেটে দুটো করে কোশ্চেন রয়েছে স্টার মার্ক করা রয়েছে, যেগুলো সবাই নাম্বার পাবে। কোন কোশ্চেন কি কোশ্চেন সেটা আমি এখনো দেখে উঠতে পারিনি, আপনারা একটু চেক আউট করুন। আমি জাস্ট নোটিশটা দেখে আপনাদের সামনে ভিডিও বানাতে চলে এসেছি। এই হচ্ছে ব্যাপার। তো ফাইনাল আনসার কি চলে আসলো। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে ফাইনাল আনসার কি চলে আসলো, এবং তার সাথে সাথে আপনারা একটা জিনিস দেখেছেন আজকে নিউজ পেপারও এসেছে এবং এর আগে একটা ভাইরাল নোটিশও এসেছে যে ডাব্লিউবিসি 2025-এর যে এক্সাম সেটাও কিন্তু পিএসসি খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করতে চাইছে, নভেম্বরের লাস্টের দিকে কন্ডাক্ট করতে চাইছে স্পেসিফিক্যালি বলতে গেলে, সেটাও আপনারা জানেন। তো সেটা যদি করতে হয় তার আগে পিএসসির যে ট্র্যাডিশনটা ছিল সেটা তো আপনারা জানেন যে একটা প্রিলিমস মানে আগের বছরের মেন্স হয়ে যাওয়ার পর পরের বছরের প্রিলিমসটা হয়। তো সেটা যদি হয় তাহলে মানে সেই ট্র্যাডিশন যদি ফলো করে কিন্তু তাহলে মানে নভেম্বরের লাস্টের দিকে যেহেতু বলা হচ্ছে, এক্স্যাক্টলি আমি আপনাদের একটু দেখিয়ে দিই কোন সময়টা বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা এই নোটিশটা, আশা করি সবাই জানেন যে ভাইরাল নোটিশটা এসেছিল সোশ্যাল মিডিয়ায়, যেখান থেকে আমি আপনাদের দেখিয়েছিলাম। সেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন 2025 সেটা 3rd আর 4th উইক অফ নভেম্বরে হতে চলেছে। যদি তাই হয় তাহলে এবং পুরোনো পিএসসি যে ট্র্যাডিশন বজায় থাকে তাহলে নভেম্বরের প্রথমের দিকে কিন্তু ডাব্লিউবিসিএস এর মেন্সটা কিন্তু কন্ডাক্ট করিয়ে নেওয়া যেতে উচিত, মানে সেক্ষেত্রে উচিত। এবং সেক্ষেত্রে তাহলে ডাব্লিউবিসিএস এর যে 2024-এর যে প্রিলিমসের রেজাল্ট সেটা কিন্তু তাহলে পুজোর আগে পাবলিশ করা উচিত, যদি সেই ট্র্যাডিশন ফলো করে পিএসসি। এবং যদি সেই ট্র্যাডিশন ফলো না করে তাহলে পুজোর পরে রেজাল্ট আসা অনাবশ্যক, এবং রেজাল্ট আসা আবশ্যক এবং তারপরে মেন পরীক্ষা হওয়া আবশ্যক। তো সেক্ষেত্রে দেখতে গেলে মেন রেজাল্টের হয়তো তোড়জোড় চলতে পারে বা চলতে নাও পারে, ললিপপই দেওয়া হতে পারে, সেটা আপনারা জানেন। এবং তার সাথে সাথে আপনারা জানেন পিএসসি ক্লার্কশিপের পার্ট 1-এর নোটিফিকেশনও এখনো পেন্ডিং। ডাব্লিউবিসি 2025-এরও কোনো নোটিফিকেশন আসেনি, এক্সাম ডেট নিয়ে সেখানে তোড়জোড় হচ্ছে।
জানি না এগুলো কতটা ঠিক নাকি ললিপপ দিয়ে আন্দোলনটাকে আটকানোর একটা প্রচেষ্টা, তবে আগে তো নোটিফিকেশনটা আসা উচিত এবং আশা করা যায় যে আন্দোলনের আগে পিএসসি আরো ব্যতিব্যস্ত হয়ে উঠবে এবং বিশেষ করে ডাব্লিউবিসিএস 2025-এর হয়তো নোটিফিকেশনও আপনারা দেখতে পেতে পারেন এবং তার সাথে সাথে পিএসসি ক্লার্কশিপেরও নোটিফিকেশন আপনারা দেখতে পেতে পারেন আন্দোলনের আগে, আন্দোলনটাকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু তাতে আপনারা ভুলবেন কিনা সেটা আপনাদেরই ব্যাপার, কারণ এখনো পর্যন্ত পিএসসি মিসলেনিয়াস 2023-এর রেজাল্ট তারা পাবলিশ করতে পারেনি। পিএসসি ক্লার্কশিপের 2023-এর তারা এখনো খাতা দেখে উঠতে পারেনি। এখন এই মেন্সের রেজাল্টের পরে মিসলেনিয়াসের ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে, ক্লার্কশিপের ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে, এখনো বিস্তর সময়ের ব্যাপার। তো সেগুলো এখনো পর্যন্ত তারা কমপ্লিট করে উঠতে পারেনি। তো এই সমস্ত বিষয় নিয়ে আন্দোলন আপনারা জানেন এবং এই ধরনের ললিপপ আন্দোলনের আগে আসছে, মানে আন্দোলন হয়ে গেলে, বিশাল বড় আন্দোলন হলে কিন্তু এই যে ক্লার্কশিপের রেজাল্ট আটকে পড়ে রয়েছে, মিসলেনিয়াসের রেজাল্ট আটকে পড়ে রয়েছে এবং বিশেষ করে ক্লার্কশিপ মিসলেনিয়াসের ভ্যাকেন্সি নিয়েও বেশ জটিলতা রয়েছে, সেগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এবং এই যে ললিপপগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু কাজে প্রমাণিত হবে। হয়তো এখন এই নোটিফিকেশনগুলো দেওয়া হচ্ছে, এই নোটিফিকেশনগুলো ভাইরাল হয়েছে, এগুলো আদতে হয়তো সে সময় এক্সাম কন্ডাক্ট হবে কিনা সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে এখনো পর্যন্ত। কারণ ওই সময় আবার আরেকটা জিনিস রয়েছে, ওই সময় পৌরসভার ভোটের একটা ব্যাপার রয়েছে। তো সব দিক দেখতে গেলে এগুলো এখনো পর্যন্ত কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। তবে যদি আন্দোলন জোরদার হয় তাহলে কিন্তু এগুলো বাস্তবেও পরিণত হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তাই অবশ্যই আগামী 7ই সেপ্টেম্বর সকাল 11টায় প্রত্যেকে পিএসসির সামনে আসুন, মহান্দোলনে যোগ দিন এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে অলরেডি আমাদের সহযোদ্ধারা টিকিট কেটে ফেলেছেন অলরেডি আন্দোলন আসার জন্য। আপনারাও আসবেন আশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।